বলল ঠিক আছে চন্দ্রা রে, বলে তার বিনিময়ে আমি কি বা পাবো। চন্দ্রা বললেন পদ্মরে, তুই যদি আমার গোবিন্দকে মিলাইতে পারিস, মিলাইতে পারি এই জনমে নয় জনমে 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 আমি তোর এই শরণে শরণাগত থাকবো। বাবা বা চন্দ্রা রে, তুই অমন করে বলিস না সখী। বলছে বেশ, যখনই গোবিন্দ আসবে তখনই তোকে আমি খবরে দিব। রাধে রাধে। ও মায়ের একটু মনোযোগ দিয়ে শোনো। গোবিন্দ আমার রাধারানীকে কথা দিয়েছে কেশর কুঞ্জে যাবে। গোবিন্দ ধেনুর পাল রেখে সখাগণকে রেখে রাধারানীর কুঞ্জে যাবে বলে চলে আসছে। এদিকে চন্দ্রা দেবী দাঁড়াইয়ে আছে। পদ্মা বলছে চন্দ্রা রে, ওই দেখ আমার গোবিন্দ আছে। তখন চন্দ্রা দেবী মাথায় রাস্তার মাঝখানে দুটি কর মিলিয়ে দিয়ে দাঁড়ায় আছে, যেন গোবিন্দ পেরিয়ে না যেতে পারে। গোবিন্দই আমার অন্তর যাবি, বুঝতে পারলেন এই তুই আমার বাদিনী দাঁড়ায় আছে। আর বুঝি রাধার কুঞ্জে যাওয়া হলো না। গোবিন্দ থমকে দাঁড়াইলেন। চন্দ্রা দেবী বলছে, গোবিন্দ কেন থমকে দাঁড়াইলেন, আসছে না কেন? তখন চন্দ্রা একটু বুঝতে পারলেন যে আমি দাঁড়াই আছি। গোবিন্দ এক পা দুপা করে আসছে। চন্দ্রা বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে কানাইয়া, তুমি কোথায় চলছো বলো? ছলনার বর্ষত করলেন, ভাবনার ঘরে ভাবলেন না। ভাবনায় যে গোবিন্দকে আনতে পারবে না সেটি তার প্রতি কোনো ভাবনাই নেই, শুধু ছলনা রয়েছে। তখন গোবিন্দ বলছে, চন্দ্রা আমি কোথায় যাচ্ছি তুমি শুনতে চাও? বলছে হ্যাঁ। তখন রাধারানী কথা মনে করে চন্দ্রা দেবী বলছে, গোবিন্দ তো রাধার কুঞ্জেই যাবে, কিন্তু আমি একটু ছলনা করি। দেখলেন গোবিন্দ কানাই বেশি আছে, গোচারণে যে গিয়েছিল ধেনুবাসরায়, এজন্য বলছে, ও গোবিন্দ তুমি কোথায় চলছো? বুঝেছি বুঝেছি, তোমার বুঝি বাছরই হারাই গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, এই পথে না একটি লাল রঙের বাছরে গিয়েছি। তখন গোবিন্দ বলছে, রাধে না চন্দ্রা, ছলনা করেও তুমি আমায় পাবে না। তখন বলছে, চন্দ্রা রে, আমার লাল রঙের বাছরে হারায় না, আমার কি হারায় সে জানিস? আমার যে সাদা রঙের বাছরে হারায় সাদা রঙের বাছুরি ওর হারাইছে। বলো বলো কোথায় গেলে? এ জগতে কোথায় গেলে? গেলে পাবো তোরে। আমার সাদা রঙের বাছরে হারাইছে। বল কোথায় গেলে? ও
বছরই হারিয়ে গিয়েছি। বলো বলো, তুমি তাকে দেখেছ? তখন চন্দ্রা বলি আহমক হয়ে বলছে, না গোবিন্দ, আমি তো দেখি। মনে মনে বলছে, ছলনা করেও বুঝি গোবিন্দকে আমি পাবো না। তখনও তো খানা করে মেলিয়ে দিয়ে আছে। বলছে, গোবিন্দ হে, বুঝলাম ছলনা করে তোমায় পাবো না, তবে হে গোবিন্দ, আমার যে মনে বড় আশা, আজকে আমি তোমার জন্য কুঞ্জ রচনা করে রেখেছি। আমার কুঞ্জে নিয়ে গিয়ে আমার মনোবাসনা, মনের বিলাস আমি যে পূর্ণ করতে চাই প্রভু। হে প্রভু, শুনেছি তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। আজকে আমার যে বড় আশা, আমি তোমায় সেবা দেব। তখন গোবিন্দ বলছে, মনে মনে বলছে, আমি যে রাধাকে কথা দিয়েছি, যদি চন্দ্র কুঞ্জে যাই রাধাকে যে ঠকানো হবে। তখন ভক্তাধীন ভগবান যখন চন্দ্রা দেবী আচার খেয়ে নয়নের জল ফেলে দিয়ে গোবিন্দ চরণে পড়ে গেলেন। গোবিন্দ ভক্তের সব কিছু সইতে পারে, কিন্তু বাবা নয়নের জল কখনো সইতে পারে না। তখন চন্দ্রা দেবীর কুঞ্জে চলে গেলেন। চন্দ্রা দেবী গোবিন্দকে কুঞ্জে লয়ে গিয়ে মনের আনন্দে সাজাইতে লাগিলেন। হলুদ বরণ শাড়ি দিয়ে সাজাইলেন, ললাটে সিঁদুরের বিন্দু দিলেন। মনের আনন্দে তাহাকে তার চরণে চরণ সেবা দিলেন। সেবা দিলে চন্দ্রার যত মনোবাসনা পূর্ণ করিলেন। এদিকে প্রেমময়ী রাধা রানী কুঞ্জ রচনা করে ঘোমটা দিয়ে বসে আছে। গোবিন্দ আসছে না। ললিতা দুয়ারে বসা, ডাকছে ললিতা, ললিতা রে, ও ললিতা। রজনী তো অর্ধেক হয়ে যায়, গোবিন্দ তো আসে না। তাহলে বলো বলো সখী রে, আমি জগতে কি বড় অপরাধী। গোবিন্দ সবাই লাগলাম না, সেবাই লাগিলাম না। ললিতা, গোবিন্দ কেন আসে না রে? দেখ, গোবিন্দ তো কথা দিয়েছে, কিন্তু আমি কি বড় অপরাধী? গোবিন্দ তো আসছে না। এদিকে গোবিন্দ চন্দ্রার কুঞ্জে চন্দ্রার মনোবাসনা পূর্ণ করে অচৈতন্য হয়ে আছে। এদিকে হঠাৎ অর্ধেক রজনীতেই রাধার কথা মনে পড়ে গেলেন। চেতন পাইলেন, ঘুম ভাঙিলেন। হঠাৎ করে চেতন পেয়ে বলছে, কি আমি রাধারানীকে তো কথা দিয়েছি, কিন্তু কথা রাখতে পারছি না। আমি কখনো যাব, কোন সময় যাব, তাড়াতাড়ি করি পরনে যা কিছু ছিল সেগুলোই নিয়ে দৌড়ে চলে আসলেন কোথায়? কেশর কুঞ্জের সামনে। তখন পদে অভিপ্রায় করে বললেন, চন্দ্রা বলি শোনে, কুসুম কাননে আর চন্দ্রা বলিল স্বামী, কুসুম কাননে সুখেতে ছিলেন
দাঁড়াইল প্রভাত কালে ভয়ভীত হয়ে গোবিন্দ এসে দাঁড়াইল। প্রভাত কালে ভয়ভীত হয়ে গোবিন্দ এসে দাঁড়াইল। আইলা রাধার আমরে আইলা রাধার গোবিন্দ কি করিলেন বাবা? চন্দ্রাবলী স্বামী কুসুম কাননে সুখ হেতেছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আইলা রাধার ঠাম। চন্দ্রাবলী স্বামী সুখেই ছিলেন, কিন্তু হঠাৎ যখন চৈতন্য হলেন রাধার কথা মনে পড়ি আর থাকতে পারলেন না। তখন ভয়ভীত হয়েই রাধার সনখে দাঁড়াইলেন। এদিকে রাধারানী কি করেছে? রাধারানী কি করেছে জানেন? গোবিন্দের বদন্ত দর্শন করা দূরের কথা, তার মুখ পানে চেয়ে দেখছে না, অর্থাৎ পিছুটা গোবিন্দর দিকে দিয়ে দাঁড়ায় আছে। তখন গোবিন্দ কি করিলেন? রাধার সম্মুখে ভয়ভীত হয়ে দাঁড়াইলেন। গলে প্রীত বাস করিয়া সাহস, বলে পিতবাদ করিয়া সাহস, বলে পিতবাস করিয়া সাহস, দাঁড়াইল রায়ের আগে, ওরে দাঁড়াইল রায়ের আগে, দাঁড়াইল রায়ের আগে, দাঁড়াইল রায়ের আগে। কি ফুলমালা তামুলের ডালা, কি ফুলমালা তামুলের ডালা, কি ফুলমালা তামুলের ডালা, কি ফুলমালা তামুলের ডালা, সে রায়ের আগে, পালাতে রায়ের আগে, সে রায়ের আগে, পালাতে রায়ের আগে। সব কিছু ফেলে দিয়েছে, সব কিছু ফেলে দিয়েছে, সব কিছু ফেলে দিয়েছে। ওরে সব কিছু ফেলে দিয়েছে। গোবিন্দ সঙ্গ করবে না বলে সব কিছু ফেলে দিয়েছে। হে গোবিন্দ সঙ্গ করবে না বলে সব কিছু ফেলে দিয়েছে। বাবা বাবা, পালাতে রায়ের আগে, রাধারানী রানী রাধারানী গো। হবেই তো হওয়ার কথা রে মা। হ্যাঁ, শুধু রাধারানী কেন, জাগতিক জগতের মাঝেও রে মা কারো ভালোবাসার মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, রাখতে হবে, এটা স্বাভাবিক। তো রাধারানী গোবিন্দ আছে না, বলছে গোবিন্দকে পাওয়া হলো না, মালা ফুল ডালা সবই কিছু রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায়? কুঞ্জের সামনে। এদিকে গোবিন্দ ওগুলো দেখে সাহস পাইছেন, কিন্তু গলে প্রীতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। দাঁড়াইছে তো, কিন্তু দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলাইছে রায়ের আগে। যে মালা গোবিন্দের গলায় থাকবে সে মালা ধুলাই গড়া গড়ি যায়, ওরে গরি যায়, মালা বলছে গোবিন্দ জগতে আমি কি বড় অপরাধী, বড় অপরাধী। তোমার গলায় পড়িতে পারলাম না, করিতে পারলাম না। বড় বড় গোবিন্দ তোমার যুগল চরণে কি পাওয়া হবে না? পাওয়া হবে না। হে প্রাণনাথ, যেই চর্বিত কাপড় গোবিন্দের বদনে আস্বাদন করিত, বাবা বাবা বাবা, সেই তাম্বুল ব্রজের ধুলো
মনে মনে ভাবেছে গোবিন্দ হে, যার ভয়ে জগৎ কাঁপে সেই গোবিন্দ আজকে ভয়ে ভীত হয়েছে। ভাগবত বললেন গোবিন্দ তোমার কোনো ভয় নেই, ভয় তো তোমার মানায় না। তুমি যদি ভয়ে ভীত হও জগৎ তোমায় দেখে ভয় করবে না। বাবা সত্যই গোবিন্দ ভয়ভীত হয়ে যাবার সাহস পাইছে না রে। তখন রাধারানী কি করেছে, নাগর দেখিয়া মাননে না চাহে, 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 যেন আপন কোপে, আপন কোপে, যেন আপন কোপে, আমার আসনে আপন কোপে, নয়নের ভুর ভঙ্গিমা দেখিয়া, নয়নের ভুর ভঙ্গিমা দেখিয়া, নয়নের ভুর ভঙ্গিমা দেখিয়া, ভঙ্গিমা দেখিয়া, তারা নাগর কাঁপে, তারা সে নাগর কাঁপে, আর তোরা নাগর কাঁপে, ভয়ভীত হয়েছে, ভয়ভীত হয়েছে রে, থরথর করে কাঁপিতেছে, ভয়ভীত হয়েছে, ধর করে কাঁপিতেছে, ভয়ভীত হয়েছে রে, তারা সে নাগর কাঁপে, আর তোরা নাগর কাঁপে, নাগর কাঁপে। আহা! গোবিন্দ ভয়ভীত হয়ে তোরা সে কাঁপছে কেন? নাগর দেখিয়া মাননি না চাই আছেন আপন কোপে, নয়নের ভুর ভঙ্গিমা দেখিয়া তোরা সে নাগর কাঁপে। রাধারানী নয়নের ভুরের শুধু ভঙ্গিমা দেখে নাগর থর 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 করে কাঁপছে। ললিতা বিশাখা বলছে, ললিতা রে ওই দেখ দেখ গোবিন্দ তোমার ভয়ে ভীত হয়েছে কাঁপছে। আহা! যার ভয়ে জগৎ কাঁপে শিয়াল থরথর করে কাঁপছে। একই দর্শন গোবিন্দের তো আর কোনো দর্শন কোন পায় না। তখন ভয় ভীত হয়ে গোবিন্দ এক পা দুপা করে রাধারানীর সম্মুখে দাঁড়াইলেন, হে রাধে। কিন্তু তার ভয়ের ভঙ্গিমা দেখে আবার অদূরে চলে যায়। তখন গোবিন্দর ভাব দেখে রাধারানী রসেতে নাগরী থাকিতে না পারে, নাগরে থাকিতে না পারি, রসেতে নাগরী থাকিতে না পারে, আসতে নাগরে থাকিতে না পারি, নাগরের ওপারে গালি, আরে নাগরে পারে গালি, নাগরের ওপারে গালি, নাগরে পারে গালি, যদি দাস পাহে নব পরিচয়ে, হরিদাস কয়ে বান দেবে কয়ে, যদি দাস পাহে নব পরিচয়ে, হরিদাস কয়ে বান দেবে কয়ে, কথা কইলি তবে ভালি, আর কত কই চলে ভালি, কথা কইলি তবে ভালি, আর কত কই চলে ভালি, কেন তুই কথা বলিলি, কেন তুই কথা বলিবি, রাগেতে বিভোর হইলি, কেন তুই কথা বলিলি। রাগে বিবার হইলি, কেন তুই কথা বলিবি, বাবা নাগরে পারে গালি, ওদের অভিপ্রায় বললেন, রসেতে নাগরে থাকিতে না পারে, নাগরেরও পারে গালি, চণ্ডীদাস কাহে নব পরিচয়ে, কথা কইলি তবে ভালো, ভালোবাসার বদন। আহা! মারে দেখবে জগতে যাকে অত্যন্ত বেশি ভালোবাসা যায়, জয়গুরু জয়গুরু যখন তার বদনটা দর্শন করা যায়, যতই রাগ থাকে না কেন সব কিছু মাটি হয়ে যায়। বাবা যেমন জগতে ভালোবাসার মানুষ সবচেয়ে বান্ধব কে বলতে পারবে? একটাই অতি ভালোবাসার আপনজন হইলে আমাদের জগৎ জননী মা। গর্ভধারী মা। মা যদি সন্তানকে শত অপরাধে গালি পারে, রাগে রাগান্বিত হয়, সন্তান যদি সে একবার মা বলে ডাকে, মায়ের সকল অপরাধ, সন্তানের সকল অপরাধ মেনে নিয়ে মা সন্তানকে কোলে তুলে নেয়। তদরূপ
আজকে রাধারানীর অতি ভালোবাসার মানুষ হইলেন প্রাণ গোবিন্দ, কিন্তু গোবিন্দ শত অপরাধ করেছে, রসিক অর্থাৎ রাগেতে রাধারানী থাকতে পারছে না, কিন্তু কথা কইল তবে ভালো, তবুও নাগরের সনে গোবিন্দের সনে কথা কইলে। আহা, হে রক্ত, হে নাগর, হে গোবিন্দ, বলো তুমি কেন আমায় ফাঁকি দিলে প্রভু? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করি, আমি তো কথা দিইনি, তুমি আমাকে কথা দিয়েছ, কিন্তু কথা দিয়ে তুমি কথা কেন রাখলে না? বলো বলো, আমার অপরাধে কি? তুমি কেন আমায় এমন করে ফাঁকি দিলে? বলো বলো। তখন এ কথা বলতে গোবিন্দের বদনে আর কোনো কথা নেই। গোবিন্দ আমার অদূরে চলে গেলেন। ললিতা বিশাখা রাধারানীর সম্মুখে এসে দাঁড়াইলে। তখন রাধারানী ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদছে। ওরে ললিতা, ওরে বিশাখা, জগতে আমি বড়ই অপরাধী। দেখে দেখে সখী, আজ আমি গোবিন্দ সেবা